নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে গাছটি নিয়ে আমরা আলোচনা করব এটি হলো একটি সাকুলেন্ট প্রজাতির গাছ, আর এই গাছটিকে বলে মাদার অফ থাউজেন্ড। গাছটির মধ্যে প্রতিটি পাতার ভাঁজে ছোট ছোট বেবি প্লান্টে ভরা এই গাছটিকে দেখতে খুবই সুন্দর লাগে। আর আমরা যারা সাকুলেন্ট গাছ পছন্দ করি তারা খুব সহজেই এই গাছকে আমরা লাগাতে পারি। এই যে সাকুলেন্ট প্রজাতির গাছটা কিভাবে পরিচর্যা করব ও এই গাছে নতুন চারা কিভাবে তৈরি করতে হবে সেইটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, এই যে মাদার অফ থাউজেন্ড প্লান্ট আপনারা দেখছেন, এই গাছের পরিচর্যা খুবই কম। আমি বছরে 4 থেকে 5 বার লিকুইড ফার্টিলাইজার দিই এবং 3 থেকে 4 ঘন্টার রোদের মধ্যে এই গাছকে আমি রাখি। সাধারণ নর্মাল যে কোনো মাটিতে এই গাছ খুব ভালোভাবে গ্রো করে। বন্ধুরা, 3 থেকে 4 ঘন্টার বেশি এই গাছে সানলাইটের প্রয়োজন হয় না। আমরা যদি বেশি সানলাইটের মধ্যে এই গাছকে রাখি তাহলে গাছের পাতা লাল হয়ে যাবে এবং বেবি প্লান্টগুলো সব ঝরে যাবে। দেখুন বন্ধুরা, এখানে এই যে বেবি প্লান্ট পড়ে গিয়ে নতুন চারা তৈরি হয়েছে। এর চারা তৈরি করা খুবই ইজি। সাধারণ যে কোনো মাটিতে আপনারা এই চারা তৈরি করতে পারেন। এখানে আমি একটা ছোট পটের মধ্যে নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি এবং এই গার্ডেন সয়েলের উপরে এই বেবি প্লান্টগুলোকে আমি জাস্ট বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দেওয়ার পরে মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে এই বেবি প্লান্টগুলো গ্রো করতে শুরু করে দেবে। আর যখন এই বেবি প্লান্টগুলো গ্রো করবে তখন আমি ছোট ছোট পটের মধ্যে এই গাছগুলোকে আবার নতুন করে রিপোর্টিং করব। বন্ধুরা, এই মাদার অফ থাউজেন্ড প্লান্ট পরিচর্যা খুবই সাধারণ। আপনারা খুব সহজেই আপনাদের গার্ডেনে এই সাকুলেন্ট প্রজাতির গাছকে লাগাতে পারেন। এই গাছের মেনটেনেন্স খুবই কম আর খুব সহজেই এই গাছ গ্রো করা যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।